হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। গুড মর্নিং ফ্রম গৌহাটি। আর আজকে এখন ঘড়িতে বাজে সকাল 6:30 আর প্রচুর রোদও উঠে গেছে। আমাদের অ্যাকচুয়ালি 5:30টায় বেরোনোর কথা ছিল, বাট দেরি হয়ে গেছে। অ্যাজ ইউজুয়াল ঘুম থেকে উঠতে পারিনি। আজকে আমরা যাব গুয়াহাটি থেকে শিলং। আর শিলংয়ে যাওয়ার পথে কিছু কিছু সাইট সিন করবো, সেগুলো দেখতে দেখতে যাবো, তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো যাওয়া যাক, বিকজ অনেকটা লেট হয়ে গেছে আর বেশি দেরি হলে ট্রাফিকেরও প্রবলেম হবে। সো লেটস গো। এখন আমরা কিন্তু অলমোস্ট পাহাড়ে উঠে গেছি, আর পাহাড়ের উপরেও 4 লেন। কাজটা করে দিই। আমার ডান দিকেই রয়েছে উমিয়াম লেক। আমরা অলরেডি পৌঁছে গেছি। আর এখান থেকে শিলং মোটামুটি 8 থেকে 10 কিলোমিটার গেলেই পৌঁছে যাবে শিলং। আর লেকটার ভিউটা জাস্ট দেখো, মানে অসাধারণ। দূরে ওই মেঘগুলো ভাসছে, একদম পুরো ক্লাউডি ক্লাউডি, ধোয়া ধোয়া লাগছে। ক্লিয়ার ওয়াটার, বিশাল বড় লেকটা। পুরো লেকের পাশ দিয়ে রাস্তাটা হয়ে যেতে হবে। এটা দেয় আমার এদিকে ছাড়ছে। এটা পুরো ফাঁকা রে। হ্যাঁ, আমরা এখন পৌঁছে গেছি উমিয়াম লেক ভিউ পয়েন্টে। এই যে পেছনে দেখতে পাচ্ছি, পেছনে পুরো হচ্ছে উমিয়াম লেক। ভিউটা জাস্ট দেখ, দারুণ সুন্দর। আর ওখানে পুরো মেঘগুলো ভাসছে, মানে পাহাড়ের থেকে নিচে আর কি, দারুণ লাগছে। একটু আগেই আমরা জাস্ট উমিয়াম লেক ভিউ পয়েন্ট থেকে এলাম। ভিউ পয়েন্টের থেকে আমি বলবো তোমরা ফার্স্ট যে জায়গাটায় উমিয়াম লেকটা দেখতে পাবে সেই জায়গাটায় দাঁড়িয়ে যাও, বিকজ এই জায়গাটা হচ্ছে যে ভিউ পয়েন্টের থেকেও অনেক বেশি সুন্দর। তোমাদের দেখাচ্ছি, জাস্ট দেখো এখানে জলের কালারটা পুরো ব্লু, জাস্ট সি, পুরো ব্লু একদম। আর এখান থেকে ভিউটা অসাধারণ, মানে মেঘগুলো পুরো ভাসছে আর দূরে পাহাড়গুলো, মানে এখান থেকে ভিউটা অসাধারণ। আমার মনে হয় ভিউ পয়েন্টটা এখানেই বললে মানে হওয়া উচিত ছিল। সো আমরা আবার ব্যাক করে এই পাশে এসেছি। অ্যাকচুয়ালি আমরা এই রাস্তা দিয়ে আবার কাংশুরি যেতাম, তো আমরা ব্যাক করে আবার এই জায়গাটা এলাম। এই জায়গাটার ভিউটা জাস্ট চরম ভাই। আর এখানে তোমরা দেখো খাবার দাবারেরও দোকান আছে, তোমরা চাইলে ব্রেকফাস্ট, চা সব কিছু এখান থেকে খাওয়া দাওয়া করতে পারো। আর এখানে বোটিংও হয়, বোটিংয়ের পয়েন্টটা আরও ওই দিকটা ছিল, সো তোমরা চাইলে বোটিংও করতে পারো। এখানে ফুলের কালারগুলো সুন্দর। আর প্লাস তোমরা এখানে একটা সিঁড়ি রয়েছে, এই সিঁড়িটা দিয়ে নিচটাতেও নামতে পারবে। দেখো অনেকেই নেমেছে এই জায়গাটা। তো এখন আমরা উমিয়াম লেকের নিচে নামছি আর কি। এই দেখিস, এই হচ্ছে উমিয়াম লেক।
তোমাদের উমিয়াম লেকের ভিউটা পুরো শেয়ার করলাম, কেমন লাগলো জানিও। আর আমি তো বলবো শিলং আসলে তোমরা উমিয়াম লেক হয়েই যাবে, সো এটা অবশ্যই ভিজিট করো, মাস্ট ভিজিট প্লেস, খুবই সুন্দর। আর এখানে পার্কিং চার্জেস হচ্ছে 30 রুপিস, বোটিং এর রেটটা মেবি 50 to 100। সো চলো এরপর আমরা যাই নেক্সট ডেস্টিনেশন, যেটা হলো আমাদের ক্রাংসুরি ওয়াটারফল। চলো। শিলং এয়ারপোর্টের যে রাস্তাটা রয়েছে ওই রাস্তাটা দিয়েই চলে যেতে হবে। আমরা শিলং বাইপাস ওই ক্রাংসুরি ওয়াটারফলে যাচ্ছি। আর এইটা হলো সেই রাস্তাটার মানে যেটা দেখালাম এয়ারপোর্টের দিকে যেতে, যে রাস্তাটা ওটাই। হ্যালো ফ্রেন্ডস, তো আমরা এখন একটা জায়গায় দাঁড়িয়েছি ক্রাংসুরি যাওয়ার পথে। এই জায়গাটা আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি। আর এখানে ছোট ছোট হাট করা রয়েছে, দেখো এই টাইপের। আর এখান থেকে ভিউটা দেখো, কি দারুণ না? আমরা যতক্ষণ মেঘালয় ঢুকেছি চারিদিকে এত সুন্দর সুন্দর গ্রিনারি আর সুন্দর সুন্দর ভিউ পাচ্ছি। মানে ওয়েদারটা জাস্ট অসাধারণ, তার সাথে মানে মানে আলাদাই। মানে মেঘালয়ে এত সুন্দর ক্লিয়ার ওয়েদার পাওয়া, না গরম আছে না খুব ঠান্ডা আছে, একদম মানে প্লেজেন্ট ওয়েদার, মানে ঘোরার মতো ওয়েদার। তো আশা করবো এরকমই যেন ওয়েদারটা থাকে। তো চলো ব্রেকফাস্টটা করে নেওয়া যাক, তারপর আবার জার্নিটা কন্টিনিউ করবো। আমরা দাঁড়িয়েছি হাইওয়ে ধাবাতে, আর ধাবার ভিতরটা এরকম। And হলো মেনু কার্ড। দাম খুবই রিজনেবল। বাপরে বিশাল স্টেপ। সোজা নামবে ঠিক আছে। আস্তে আস্তে। এখানে পার্কিং চার্জ আছে। তো এখান থেকে শুরু হয়ে যায় আমাদের ক্রাংসুরি ওয়াটারফলস যাওয়ার জার্নি। আর রাস্তাটা তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ যে কতটা খারাপ ছিল, মানে প্রচন্ড এবড়ো খেবড়ো, আর খুবই মানে এই জায়গাটা দিয়ে যেতে আমাদেরই অসুবিধা হচ্ছিল। আর এজেড পার্সনদের তো মানে তোমরা দেখতেই পাচ্ছ, মাকেও ধরে নিয়ে যেতে হচ্ছিল। তো খানিকটা এই ধরনের রাস্তা ছিল, তারপরেই চলে আসে এই ধরনের ফ্ল্যাট সিঁড়ি, যেগুলো মানে ধার দিয়ে রেলিং করা ছিল, যার ফলে নামতে কোনো অসুবিধা হচ্ছিল না। খুবই মানে পাতলা পাতলা সিঁড়ি ছিল। তো এইভাবে কয়েকটা সিঁড়ি যাওয়ার পরে এখানে চলে আসে একটা ভিউ পয়েন্ট, যেখান থেকে তোমরা ক্রাংসুরি ওয়াটারফলসটা ওপর থেকেই দেখতে পাবে। মানে যারা ট্রেকিং করতে চাও না, মানে যাদের পায়ে প্রবলেম অথবা এজেড পার্সন আছো, তারা এখানটায় দাঁড়িয়ে ক্রাংসুরি ওয়াটারফলের ভিউ এনজয় করতে পারো। বাট সেরকম ভাবে অতটাও দেখা যাচ্ছিল না, মোটামুটি মানে 1/3 পোর্শনই
ওখানেই দেখা যাচ্ছিল ক্রাংসুরি ওয়াটারফলসে। তোমরা দেখতেই পাচ্ছ, আমি তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করছি। এই যে এই জায়গাটার থেকে ক্রাংসুরি ওয়াটারফলের উপরের পোর্শনটা দেখা যায়, বাট নিচটা অতটা ভালো দেখা যায় না। সো যাই হোক, তো এখানে আমরা মাকে বসিয়ে দিয়ে ক্রাংসুরি যাওয়ার জার্নিটা আবার কন্টিনিউ করছিলাম। আরও কয়েকটা সিঁড়ি ছিল, মানে কয়েকটা না, বেশ ছিল অনেকগুলোই, মানে মোটামুটি 500টার মতো তো সিঁড়ি ছিলই, বাট সবকটি এরকম ফ্ল্যাট ছিল। আর যাওয়ার সময় যেহেতু এক্সাইটমেন্ট থাকে, তো খুবই এক্সাইটমেন্টে আমরা সিঁড়িগুলো মানে পার করে চলে যাচ্ছিলাম, কিছুই মনে হচ্ছিল না। বাট রোদের তেজ ছিল প্রচণ্ড। আর অ্যাজ ইউজুয়াল এখানে আমাদের মাইকটা গড়বড় করে গেছিলো, যার ফলে রিট্টুর কোনো কথাই এখানে ক্যাপচার হয়নি। এরকমভাবে সিঁড়ি দিয়ে যেতে যেতেই আমাদের চলে আসে একটা পয়েন্ট, যেখানে ওয়েলকাম টু ক্রাংসুরি লেখা ছিল। আর এখানে বেশ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনসও দেওয়া ছিল, যে কি কি করা উচিত বা কি কি তোমাদের পড়তে হবে, আর বোটিংয়ের সমস্ত ডিটেলস এই সমস্ত। আর এখানেই ছিল টিকিট কাউন্টার। অ্যাডাল্টসদের জন্য টিকিট 50 রুপিস, আর বাকি যা কিছু ছিল সেগুলো তোমরা পজ করে দেখে নিতে পারো। তো এখান থেকে আমরা টিকিট কাটিয়ে আবার এগোতে থাকি ক্রাংসুরি ওয়াটারফলসের দিকে। আর ওয়াটারফলস যাওয়ার জন্য টিকিট কাউন্টার থেকে আরও বেশ কটা সিঁড়ি পার করেই যেতে হবে। আর কয়েকটা সিঁড়ি পার করার পরেই এরকম ব্রেথ টেকিং একটা ভিউ তোমরা পাবে, মানে এক্স্যাক্টলি যেরকম আমি ইনস্টা রিলে দেখেছিলাম, যেটা দ্বারা ইন্সপায়ার্ড হয়ে আমরা এই জায়গাটা চুজ করেছিলাম যাওয়ার জন্য। সো সেই জায়গাটা আমরা পৌঁছে গেছি। জাস্ট ওয়াটারফলসটা দেখো, মানে কতটা সুন্দর, মানে অসাধারণ, দেখেই জাস্ট মনটা ভরে গেছে, এতটা সুন্দর লাগছিল দেখতে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে নিচে যে জায়গাটায় সবাই দাঁড়িয়ে রয়েছে, এটা হলো একটা পোর্শন যেখান থেকে তোমরা একটু উঁচু থেকে ওয়াটারফলসটা দেখতে পাবে, ভিউটা এনজয় করতে পারবে। তো এটা হলো ফার্স্ট স্টেজটা। আর এরপরে যে জায়গাটায় আমরা যাব সেটা হলো নিচে, যেখান থেকে তোমরা এখানে স্নানও করতে পারবে, সুইম করতে পারবে। তো এইখান থেকে যে লাইফ জ্যাকেটগুলো পাওয়া যাচ্ছিল, এখান থেকে তোমাদের রেন্টে নিতে হবে। উইদাউট লাইফ জ্যাকেট ছাড়া কিন্তু জলে ওরা নামতে দেবে না। তো আমরা যেহেতু জলে নামবো না, জাস্ট ফর ফটোগ্রাফির জন্য আর ভিউটা এনজয় করার জন্য যাচ্ছিলাম, সেই জন্য আমরা উইদাউট লাইফ জ্যাকেটই নিচে গেছিলাম। আর এই জায়গাটার থেকে, মানে এই নিচটার থেকে আমরা ভিউটা এনজয় করছিলাম। কতটা সুন্দর সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো ওই জায়গাটা একটা রেইনবো দেখা যাচ্ছে, দারুণ সুন্দর। সো ক্রাংসুরি ওয়াটারফল দেখার পরে, ওইটা হচ্ছে ওয়াটারফল, ওই জায়গাটা দিয়ে হয় আর কি। আর ঠিক ওই সাইডটা দিয়ে আমরা এসেছি। আর এই যে এইদিকের ভিউটা এইরকম, আর ওইখানে বোটিং হয়। আর এখানে একটা প্রি ওয়েডিং শ্যুট চলছে, দারুণ সুন্দর জায়গাটা। দারুণ ক্লিয়ার জল একদম। হুম, জলটা জাস্ট দেখা। আর এই যেখানে সব বোট। এইখানে একটুখানি এসেই সবাই রেস্ট করছে, হাঁপিয়ে একদম শেষ। আমি দেখো কত ওপরে আর ওরা কত নিচে, আসতেই পারছে না বয়স্ক লোকের দল। ব্যাপারটা হচ্ছে এতটা ওঠাটা, এত ঘোরা, এত কিছুর পরে মানে খুবই ডিফিকাল্ট লাগে। অনেকগুলোই সিঁড়ি আছে, নামার সময় তো কিছুই মনে হচ্ছিল না সেরম, বাট ওঠার সময় হালত খারাপ, রেস্ট নিয়ে নিয়ে উঠতে হবে। আয় আয় সিনিয়র সিটিজেন্সরা আয়। ফাইনালি আমরা উপরে এসেছি, রেস্টিং পয়েন্টে বসে রেস্ট করছি, মানে হালত খারাপ হয়ে গেছে পুরো। মেনলি ওঠার সময়টাই অনেকটা কষ্ট লাগে, নামার সময় তো কোনো ব্যাপার ছিল না। আর এই যে সবাই এখানে দাঁড়িয়ে রেস্ট করছে। আর নিচ থেকে দেখো আমরা ওই জায়গাটায় গেছিলাম।
সো এখন আমরা ক্রাংসুরি ওয়াটারফল থেকে বেরোচ্ছি, আর আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে শিলং। সো আমরা অলমোস্ট শিলং চলে এসেছি, আর মোটামুটি 14 কিলোমিটার মতো বাকি আছে। আর তার আগে রাস্তার দুধার চেরি ব্লসম দেখা যাচ্ছে। এই যে ডান দিকে পুরো শিলং সিটি। আমরা জাস্ট শিলং এন্টার করলাম, আর প্রচণ্ড ভিড় রাস্তায়। জানি না কোনো একটা অকেশন বা কোনো একটা ফেস্টিভ্যাল চলছে ওদের, হয়তো। প্রচণ্ড ভিড় রাস্তায়। সোজা তো যেতে দেবে? ওই দিকে তো নো এন্ট্রি মনে হচ্ছে, ওই রাস্তাটায় দেখাচ্ছে। এখন আমরা চলে এসেছি আমাদের শিলংয়ের হোটেলে, হোটেল সামানভা ইন। এই যে, তো এখন গাড়িটা এখানে পার্ক হবে নিচে পার্কিং জোনে। এখন বাজে ঘুরিতে 4:30, আর আমরা পৌঁছে গেছি আমাদের সামানভা গেস্ট হাউসে। তো এই যে পেছনে দেখতেই পাচ্ছ সামানভা গেস্ট হাউস, আর এই যে এইখানে আমাদের গাড়িটা পার্ক করা আছে। আর গেস্ট হাউসটা দারুণ সুন্দর, গেস্ট হাউসটা। সো আমি নিচে ডেসক্রিপশন বক্সে বা ভিডিওর মধ্যেই নাম্বারটা শেয়ার করে দেবো, তোমরাও চাইলে এখানে বুক করতে পারো। এটা হলো রিসেপশন এরিয়া। রুম নাম্বার 109। এটা হলো রুম উইথ টিভি অ্যান্ড সেন্টার টেবিল, উইন্ডো, আর একটা বেড। এখানে একটা মিরর রয়েছে, আর এপাশে রয়েছে ওয়াশরুম। হ্যালো, গুড ইভিনিং। তো আমরা চলে এসেছি এখন পুলিশ বাজারে, যেটা শিলংয়ের মেইন মার্কেট। আর এখান থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স ছিল অনলি 2 কিলোমিটার। তো আমরা সন্ধেবেলা ফ্রেশ হওয়ার পর চলে এসেছিলাম এখানে লোকাল মার্কেট এক্সপ্লোর করতে, শপিং করতে, আর লোকাল ফুডও ট্রাই করতে। তো সবার ফার্স্টে আমাদের পেট পুজো করার জন্য চলে গেছিলাম এখানকার কিছু লোকাল ডিশ ট্রাই করতে, যেখানে ছিল চাউমিন, মোমো, এই সমস্ত কিছু। কি খাবে? সো আফটার মোমো আমরা ট্রাই করছিলাম এখানের লোকাল স্ট্রিট ফুডের মধ্যে শিক কাবাব, আর যেটা চিকেনের ছিল, বাট এখানে বিফও পাওয়া যাচ্ছিল। তো যারা খাও না তারা কেয়ারফুলি ট্রাই করো, কেন কি এখানে কনফিউশন লাগছিল। খেয়ে ফেলেছিস তুই? হা করে তাকিয়ে আছিস কেন? হ্যাঁ, চর্বি মানে কি হয়ে গেল? শেষ, টাটা, বাই বাই, খতম। কেমন খেতে করছে রে?
খাওয়া দাওয়া করার পরে আমরা চলে আসছি এখানে কিছু শপিং করতে। আর এটা হলো শিলংয়ের মেন মার্কেট। যারা তোমরা শিলং আসবে তারা অবশ্যই এই মার্কেটটা এক্সপ্লোর করো। এখানে অনেক ট্রেন্ডি কালেকশন পাওয়া যায় উইন্টারের। আর এছাড়া উইন্টার ছাড়াও সমস্ত জিনিসও এখানে পাওয়া যায়। জাস্ট লাইক স্প্ল্যানেডের মতো লাগছিল এখানটা। সব কিছু পাওয়া যাচ্ছিল আর যেরকম রিজনেবল ছিল তেমনি এক্সপেন্সিভও ছিল। তো তোমাদের বার্গেনিং করেই জিনিসপত্র কিনতে হবে। আর এই মার্কেটেরই কিছু কিছু জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওর মাধ্যমে। তো তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো আর কমেন্টে জানিয়ে তোমাদের আমাদের ভিডিওটা কেমন লাগলো। তো এখানেই লেখা আছে আই লাভ শিলং। আর এই যে এই দিকটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে শিলংয়ের যে কোনো জায়গায় যাওয়ার ট্যাক্সি পেয়ে যাবে। আর এখান থেকে এখন আমরা ট্যাক্সি নিয়ে নেব আমাদের হোটেলে যাওয়ার জন্য। সো আমরা এই অল্টোটা করে আসলাম। সিরিয়াসলি লর্ড অল্টো, যা খাড়া রাস্তা ছিল, যেভাবে নিয়ে আসলো বাপরে বাপ।